ময়লা মাটি কাদা দিয়ে ভর্তি ডেইলি ইউজের পাপোশ আর জুতা কি বলবো এত পরিমাণে ময়লা হয় পানিটা দেখেই বুঝতে পেরেছেন যে কি পরিমাণ ময়লা পানি বের হয়েছে। তারপরে এই তো ঝকঝকে তকতকে হয়ে গেছে আর পাপোশ মনে হচ্ছে এখনই বিছানো যাবে, পুরোপুরি শুকিয়ে বের হয়ে আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকে জিজ্ঞাসা করেছেন আপু ওয়াশিং মেশিনে কি হচ্ছে জুতা পাপোশ এগুলো কি ক্লিন করো? এর আগে যেহেতু হচ্ছে ভিডিওতে বলেছিলাম যে ইন্টারেস্টিং একটা ভিডিও দেখাবো, তো এটাই হচ্ছে ইন্টারেস্টিং ভিডিও। হ্যাঁ, আমি হচ্ছে ওয়াশিং মেশিনে জুতা পাপোশ সব কিছু ক্লিন করি আর এত বেশি পরিষ্কার হয়, পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে জুতাগুলা কি পরিমাণ ময়লা ছিল, পাপোশগুলো কি পরিমাণ ময়লা ছিল এবং সেগুলা কি পরিমাণ পরিষ্কার হয়েছে। শুধু মুখের কথা শুনলে কি আর বিশ্বাস হবে? বিশ্বাস করার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমি গুঁড়া সাবানটা দিয়ে দিয়ে মেশিনটা অন করে দিলাম। তারপরে এই তো এতগুলা ধুলাবালি কাদা ময়লা মাখা হচ্ছে জুতাগুলাকে আমি হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। আর আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক বকা দিয়েছে যে আমি খালি হাতে কেন জুতাগুলা ধরেছি। আমি গ্রামের মেয়ে, তো আমি এত বেশি ফষ্টি নষ্টি ভাই ক্লিনলিনেস অবলম্বন করি, বাট এতটাও না যে আমি খালি হাতে জুতা ধরতে পারবো না। আমার অতটা খেয়ালও ছিল না। পরে সে আমাকে হ্যান্ড গ্লাভস বের করে এনে দিয়েছে এবং বলেছে হ্যান্ড গ্লাভস ছাড়া তুমি এই কাদা ময়লা মাটি বাইরে ইউজ করা জুতা কোনোভাবেই ধরতে পারবে না। তো এই তো আমি এখন হ্যান্ড গ্লাভসটা পরে নিয়েছি তার বকা শুনে। আর প্রথম ওয়াশে দেখুন জুতাটা কি পরিমাণ পরিষ্কার হয়েছে। এখনও আরেকটা ওয়াশ দিব, এটা হচ্ছে ফার্স্ট ওয়াশ ছিল। তো এটাতেই কি পরিমাণ পরিষ্কার হয়েছে। এই জুতাটাই কিন্তু একটু আগে দেখিয়েছি প্রথমেই যে কি পরিমাণ ময়লা মাটি হচ্ছে কাদা দিয়ে জরাজীর্ণ ছিল আর কি। তো দেখেন হচ্ছে সেকেন্ড ওয়াশেই পানিটা কতটা স্বচ্ছ এবং অনেকটা ক্লিন হয়েছে প্রত্যেকটা জুতা। আর আমরা যেহেতু রেগুলার ইউজ করি আর শু র্যাকে রাখার পরে দেখা যায় যে গুড়ি গুড়ি ময়লা মাটি সব কিছু শু র্যাকে পড়ে থাকে, তো এই জন্য আমি মাসে অন্তত 2বার ওয়াশ করি। আর এই যে হচ্ছে আমি এখন ডালিতে তুলে নিলাম, এখন এগুলাকে আমি বেলকনিতে দিয়ে দিব, যেহেতু এটাকে ড্রাই করা সম্ভব না। এমনিতেও কিছুক্ষণ পরে জুতা শুকিয়ে যাবে, পানিটা গড়িয়ে যাবে। যেহেতু জুতাগুলো ওয়াশ করা শেষ, এখন শুকাতে দিয়ে পাপোশগুলো ওয়াশ করার পালা। আর পাপোশ যে কি পরিমাণ ময়লা বের হবে এবং এত পরিষ্কার হবে, ঝকঝকে হবে। তো তার আগে আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাবো, তারপরে পাপোশটা ওয়াশ করবো। তো চলুন দেখাই। আপনারা প্রায় আমাকে কমেন্টস করেন আপু শালীন পোশাকে আসবা, 3 পিস পরে আসবা, টি শার্ট পরবা না। তো আপনাদের এই কমেন্টসগুলো আপনাদের ভাইয়া দেখার পর থেকে আমাকে হচ্ছে খুব সুন্দর সুন্দর বেশ কিছু 3 পিস এনে দিয়েছে, তার মধ্যে একটা পরে দেখাচ্ছি। এই গরমে পরার জন্য বেস্ট এবং কমফোর্ট একটা 3 পিস আমার এত বেশি ভালো লেগেছে কি বলবো। দেখতে যতটা সুন্দর আর কোয়ালিটিতে 100তে 100 ফুল কটন। ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর পারচেস করতে চাইলে ডেসক্রিপশনে পেজ মেনশন দেওয়া আছে, প্লাস আমি স্ক্রিনশট দিয়েছি পেজের, আপনারা দেখে অবশ্যই পেজটা ভিজিট করে আসবেন। তো এখন আমি আবার ফেরত আসলাম আমার পাপোশগুলো ওয়াশ করার জন্য। যেহেতু আমি ডেইলি ইউজ করি আর পাপোশগুলো যে কি পরিমাণ ময়লা নোংরা হয় আমার মাথা নষ্ট হয়ে যায় যদি বাসার কোনো জিনিস নোংরা থাকে। আর আমি প্রায়ই পরিষ্কার করতে থাকি, আপনাদেরকে তো ভিডিওতে দেখাই মাঝে মধ্যে একবার, কিন্তু আমি যে প্রতি সপ্তাহে সপ্তাহে এই পাপোশগুলো ওয়াশ করি আমার একদম নোংরা ভালো লাগে না। কিন্তু আমার মাথায় ঢুকে না এত ময়লা প্রতিদিন আসে কোথা থেকে আল্লাহই জানে। যেহেতু হচ্ছে বাসাটা অনেক বড় আর রাস্তার সাথে আমার মনে হয় সেদিক থেকে ধুলাবালি উড়ে আসে। আর দেখ পাপোশ থেকে কি পরিমাণ ময়লা কাশটা কাইল্লা পানি বের হচ্ছে। আর এই পানিটা বের হওয়ার কারণ হচ্ছে কি আমি কিন্তু 2.5 মাস বাবার বাসায় ছিলাম, এইগুলা কিন্তু হচ্ছে এতদিন পরে ওয়াশ করলাম এই জন্য আর কি। যেহেতু এটাতে কাপড়ও ওয়াশ করি জীবাণুর হাত থেকে বাঁচতে, এখানে ডেটল ইউজ করি, সমস্যা নেই। আরও অনেক কিছু ইউজ করা হয় যাতে করে জীবাণু জামার মধ্যে ঢুকে না যায়। আর পানিটা কতটা ক্লিন, আর একটু আগে দেখেছেন কতটা নোংরা পানি ছিল। দুইটার পার্থক্য দেখে বুঝতে পেরেছেন যে এটা আসলেও কতটা উপকারী। একদম শুকনা হয়ে বের হয়ে আসছে, দেখেন মনে হচ্ছে যে এখনই ফ্লোরে মেলা যাবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।